পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের আদেশে অন্নদাদা ডিপি ওয়ার্ক কার্যক্রমে ত্রিপুরা পরিক্রমায় এসেছিলেন 1 বছর আগে। পূজ্যপাদ অবিন্দাদার নির্দেশে আমিও ওনার সফর সঙ্গী হয়েছিলাম। রাস্তায় চলাকালীন ওনার মোবাইলে পূজনীয়া মায়ের অর্থাৎ আচার্যদেবের মায়ের ফোন আসে। ঠাকুরমার সঙ্গে কথাবার্তা ছাড়লেন ফোনে। কথা শেষ হবার পর মোবাইলটা গাড়ির ড্যাশবোর্ডে রেখে ঠাকুরমার উদ্দেশ্যে করজোড়ে নতমস্তকে প্রণাম নিবেদন করলেন। সেই সফরকালে ত্রিপুরার বিভিন্ন মন্দিরে তিনি গিয়েছিলেন। প্রতিটি মন্দিরে শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বর্দা ও শ্রী শ্রী আচার্যদেবকে প্রণাম নিবেদন করার পর যেখানে যেখানে পূজ্যপাদ অবিন্দাদার প্রতিকৃতি দেখতে পেয়েছেন সেখানে পূজ্যপাদ অবিন্দাদার প্রতিকৃতির সামনে সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করলেন। ছোট্ট কয়েকটি আচরণ, কিন্তু আমাদের সকলের জন্য পরম শিক্ষণীয়। পরিবারের গুরুজনদের প্রতি কেমন করে ভক্তিপরায়ণ থাকতে হয় তা ওনার আচরণে দেখে মুগ্ধ হলাম। যে পরিবারে থেকে তিনি এই শিক্ষা পেয়েছেন সেই পরিবারের পারিবারিক শিক্ষা কতটা সুন্দর হলে অল্প বয়সী একজন ছেলের আচরণ এত সুন্দর হতে পারে। শ্রী শ্রী ঠাকুর তো আমাদের এমনই শ্রদ্ধাশীল, আচরণশীল ও শিক্ষিত করে তুলতে চেয়েছেন। সৎসঙ্গে এই শিক্ষাই দেওয়া হয়। আমি যার কথা এতক্ষণ বলছি তিনি পূজ্যপাদ অবিন্দাদার অনুজ পূজনীয় অর্ণদা। আজ তাঁর শুভ জন্মদিন। এই জন্মদিনে তাঁর চরণে আমার শতকোটি প্রণাম জানাই। ইষ্ট প্রসঙ্গটি করেছেন ডাক্তার রাজেশ চৌধুরী, আগরতলা সৎসঙ্গ থেকে। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। ঠাকুর সম্পর্কিত আরও ইষ্ট প্রসঙ্গ শোনার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।